দেখুন, আমরা বীরভূম জেলা পরিষদ থেকে যে কাজগুলো করা হচ্ছে কোটি কোটি টাকা কাজ, কিন্তু মানুষ সেগুলোকে ঠিকঠাকভাবে বুঝতে পারছে না কাজগুলো কোথা থেকে করা হলো, কোন ফান্ড থেকে করা হলো। সেই জন্য বীরভূম জেলা পরিষদ আধিকারিকদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে যে কাজগুলো করছি যতটা সম্ভব পারবো আমরা চেষ্টা করব সেই কাজগুলি দাঁড়ান করার এবং সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া কোন ফান্ড থেকে কত টাকার কাজ করা হলো। যেমন এই চারকলম গ্রাম পঞ্চায়েত নানুর বিধানসভা অন্তর্গত একটি অঞ্চল, এই অঞ্চলের চারকলম গ্রামে যে কাজটি করা হচ্ছে 15 ফ্রান্স থেকে 63,14,143 টাকা এবং 5th ফিনান্স থেকে 51,49,198 টাকা, অর্থাৎ 1,14,63,361 টাকা কাজ করা হয়েছে। এটা গ্রামে মানুষকে জানান দেওয়া হলো যে এই কাজটা বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে করা হয়েছে। তাছাড়াও এই গ্রামের পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, সেই রাস্তাটা PM জসে আন্ডার আনা হয়েছে, অল্প দিনের টেন্ডার হবে, সেটাও প্রায় 12 কোটি টাকা পাশাপাশি। তাছাড়াও এই গ্রামের পাশ দিয়ে আরেকটা পিচের রাস্তা গেছে, সেটাও প্রায় 80 লক্ষ টাকার উপর জেলা পরিষদে করা হয়েছে। এইভাবে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে সারা বীরভূম জেলার যে উন্নয়নে যে কাজগুলো করা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেগুলোকে আমরা বীরভূম জেলা পরিষদ আধিকারিকদের সঙ্গে নিয়ে সে এরিয়ায় গিয়ে এরিয়ার মানুষকে জানান দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্ঘাটনের কর্মসূচি। প্রত্যেকটি ব্লকে এই কর্মসূচি, কয়েকদিন আগে আমরা রামপুরহাটে গিয়েছিলাম, তারপর পুরন্দুপুর 2-এ গিয়েছি, আজকে চারকলম গ্রাম পঞ্চায়েত এসেছি। যে কাজগুলো আগামী দিনে হচ্ছে সেগুলো সব তার উদ্ঘাটন করা হবে এবং গ্রামের যখন টেন্ডার হবে সেই টেন্ডারে যে কাজটা ওপেন হচ্ছে সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে যে সে কী মেটেরিয়ালস আছে, কতটা কাজ আছে, গ্রামের সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। এখন বর্তমানে বীরভূম জেলা পরিষদে গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষ তারা জেলা পরিষদ অফিসে যায়। বীরভূম জেলা পরিষদে আমার যে দরজাটা সবসময়ের জন্য খোলা থাকে। দ্বিতীয় কথা, বীরভূম জেলা পরিষদের যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন আমাদের DM সাহেব বিধান রায় মহোদয়, উনিও 1 যুগের বেশি সময় ধরে বীরভূম জেলার মানুষকে পরিষেবা দিয়ে আসছেন। ওনার দরজাটা আমি দেখেছি সবসময় খোলা থাকে। স্বভাবতই বীরভূম জেলার যে কোনো প্রান্তে মানুষ গিয়ে তাদের অভাব অভিযোগ জানাতে পারে, সে যে কোনো বিষয় হোক না কেন আমরা সেটাকে যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা অবশ্যই করব।